এবং আজকের এই লেকচারটিতে আমরা শিখব দ্য ইউজেস অফ আর্টিকেল। ইংলিশ গ্রামারে আর্টিকেলের ব্যবহার আমরা সবাই দেখেছি এবং আমরা জানি তিনটে আর্টিকেল আছে, এ, এন এবং দি। এই ভিডিওটাতে আমরা কোথায় কোথায় আমরা এ বা এন ব্যবহার করব বা কোথায় দি ব্যবহার করব সেগুলো একদম বিস্তারিতভাবে শিখব। এটাও শিখব যে কোথায় আমরা আর্টিকেল ব্যবহার করব না। তাহলে চলুন আমরা আমাদের লেকচারে চলে যাই। তো আমরা জানি যে আর্টিকেল মূলত দুই প্রকার। কি কি? প্রথমটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল এবং পরেরটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এবং ডেফিনিট আর্টিকেলটা কি? দা। এটার মানে হচ্ছে দা দিয়ে ডেফিনিট করে, ডিফাইন করে, নির্দিষ্ট করে যখন আমরা কিছুকে বোঝাই সেটার আগে আমরা দা ব্যবহার করি। আর ইনডেফিনিট কখন? যখন অনির্দিষ্ট করে বোঝাই এবং সেটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? এ বা এন। অর্থাৎ যখন অনির্দিষ্ট কোনো কিছু থাকবে সেটাকে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেলস এ বা এন। এবং এগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার হবে, তাই না? এ বা এন দুটো শব্দেরই অর্থ দাঁড়ায় কি? একটি। তার মানে সিঙ্গুলার নাউনের সাথে আমরা এ বা এন ব্যবহার করব। এবং যখন আমরা এ বা এন ব্যবহারের মাধ্যমে প্লুরাল বোঝাবো সেই রুলগুলো আমরা আজকে শিখে নেব। তাহলে আমরা কি বুঝতে পেরেছি আর্টিকেল ডেফিনিট কোনগুলো, ইনডেফিনিট কোনগুলো? বুঝে থাকলে এখন চলুন একদম ডিরেক্টলি ব্যবহারে চলে যাই। তো আমরা প্রথমেই শিখবো এ এবং এন এই দুটো আর্টিকেলের ব্যবহার। বেসিক ব্যবহারটা কি? সাধারণত যদি শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে তার আগে আমরা এ বসাবো এবং ভাওয়েল থাকলে তার পূর্বে আমরা এন বসাবো। এখন এখানে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আছে যেটা আমাদের সবার মাথায় রাখতে হবে। এই যে শব্দের শুরুতে কনসোনেন্ট আর শব্দের শুরুতে ভাওয়েল এগুলো যে আমরা বলছি, এটা দিয়ে কিন্তু আমরা অ্যাকচুয়ালি অক্ষরটাকে বুঝিয়ে থাকি না। আমরা বোঝাই যে শব্দের শুরুতে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, অর্থাৎ সেটার যে সাউন্ডটা, শুরুর সাউন্ডটা শুনতে যদি কনসোনেন্টের মতন হয় তবে তার পূর্বে এ বসবে, এবং শুরুর সাউন্ডটা যদি ভাওয়েল সাউন্ড হয় অর্থাৎ শুনতে, উচ্চারণ করতে ভাওয়েলের মতন হয় তাহলে তার পূর্বে বসবে এন। তাহলে ভাওয়েলগুলো কি? এ, ই, আই, ও, ইউ। কিন্তু যদি এমন হয় যে কনসোনেন্ট আছে কিন্তু শব্দটা শুরু করার সময় সেটা উচ্চারণ ভাওয়েলের মতো হলো, ভাওয়েল সাউন্ড হলো, সেক্ষেত্রে আমরা কি বসাবো? তার পূর্বে এন বসাবো। অর্থাৎ আমরা আর্টিকেল বসানোর ক্ষেত্রে অক্ষরের চাইতেও উচ্চারণে, প্রোনাউন্সিয়েশনে বেশি গুরুত্ব দিব এবং কিরকম সাউন্ড করছে শব্দটা সেই সাউন্ডের উপর ভিত্তি করে আমরা এ বা এন আর্টিকেল বসাতে পারি। তাহলে আমরা কি বুঝেছি? বেসিক রুলেও যে আমাদের ঘাপলা ছিল এতদিন, তাহলে আশা করি এটা সবার ক্লিয়ার হয়ে গেছে। যদি আমরা উদাহরণ দেখি এটা আমরা একদম পরিষ্কারভাবে বুঝতে পারবো। তাহলে প্রথমটা আমরা কি দেখতে পাচ্ছি? এ ক্যাপ। তাহলে ক্যাপের শুরুতে কি আছে? সি। সি হচ্ছে একটা কনসোনেন্ট এবং সি হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। তাহলে ক্যাপ। তাহলে ক্যাপের আগে আমরা কি বসিয়েছি? এ বসিয়েছি। তারপর আমরা দেখতে পাচ্ছি গার্ল। তাহলে গার্লের শুরুতে কি আছে? জি, এবং সেটা উচ্চারিত হচ্ছে জি এর মতন, গার্ল, গ। তাহলে এই উচ্চারণটাও হচ্ছে আমাদের কনসোনেন্ট উচ্চারণ এবং এই কারণে এটার আগে আমরা কি বসিয়েছি? এ বসিয়েছি। তারপর কি আছে? আ বুক, একটা বই। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বুকের শুরুতে আছে বি এবং আ বুক, এই কারণে আমরা বুকের আগে কি বসিয়েছি? আর্টিকেল এ বসিয়েছি। এখন যদি আমরা পরবর্তী শব্দটা দেখি, আভোকাডো। আভোকাডো হচ্ছে একটা ফলের নাম যেটা বাংলাদেশে পাওয়া যায় না খুব বেশি, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে এটা খুবই ফেমাস। তাহলে এই ফলটার প্রথম যে অক্ষরটা সেটা কি? এ, ভাওয়েল, এবং এটার সাউন্ডটা কি? আভোকাডো। তাহলে আওয়াজটাও কিন্তু, সাউন্ডটাও কিন্তু আ, অর্থাৎ হচ্ছে এটা একটা ভাওয়েল সাউন্ড, এই কারণে সেটার আগে আমরা কি বসিয়েছি? এন বসিয়েছি। সুতরাং আমরা সবসময় সাউন্ডের দিকে খেয়াল রাখবো। যদি কনসোনেন্ট সাউন্ড হয়, কনসোনেন্ট উচ্চারণ হয় তাহলে আমরা বসাবো এ, যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে আমরা বসাবো এন।